নমস্কার, দ্য এম অফ সাকসেসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি ডে 1, মানে প্রথম দিনের ক্লাস। তোমাদেরকে বলে দিয়েছি যে আমরা 70 বা 80টা ভিডিওর মাধ্যমে অন্তত কিভাবে 90 নাম্বার পাওয়া যায়, এটা আমরা ভিডিওর মাধ্যমে দেব। তো চলুন, এখানে আজকে ডে 1 এর মধ্যে কি আছে। যেমন এখানে আছে বিহেভিয়ারিজম বা আচরণবাদী, আরেকটি বাংলা আছে ব্যবহারবাদী। তো দেখুন, অ্যাকচুয়ালি এটা কি, আমরা শুধু সিডিপির মধ্যে বিহেভিয়ারিজম না, বিহেভিয়ারিজম আছে কনস্ট্রাকটিভিজম, হিউম্যানিজম, গেস্টাল্ট, ইন্টেলিজেন্ট, পার্সোনালিটি, হেরিডিটি, এনভায়রনমেন্ট, চাইল্ড সেন্ট্রিক, অনেকগুলা ব্রাঞ্চ আছে। তো আমরা সিরিয়াল ওয়াইজ একটা একটা ব্রাঞ্চ পড়ে যাব। তো দেখুন এখানে, এখান থেকে কত নাম্বার আসে? মিনিমাম 2 নাম্বার আসে, ম্যাক্সিমাম 3ও আসে। তো আমি এভারেজ একটা ধরলাম যে আপনি এটা থেকে পড়লে 1 নাম্বার বা 2 নাম্বার পাবেন। 2 নাম্বার আসে জেনারেলি, ইন জেনারেলি 2 নাম্বার আসে। তো দেখুন, এই যে বিহেভিয়ারিজম যে পয়েন্টটা আছে, এখানে মনোবিদ আছে 4 জন। জন ব্রোডাস ওয়াটসন, মানে ওয়াটসনের পুরো নাম, আপনারা পুরো নামগুলো পড়বেন। তারপর আছে ইভান পেট্রোভিচ প্যাভলো, তারপরে বোরহাস ফ্রেডরিক স্কিনার, তারপরে লাস্ট আছে কি এডওয়ার্ড লি থর্নডাইক। এই যে আচরণবাদী, এই আচরণবাদীর জনককে জন ব্রোডাস ওয়াটসন। তারপরে এখানে আমরা দেখব যে আচরণবাদীরা শিশুর কোন দিকটা নিয়ে, মানে কোন পয়েন্টটা নিয়ে তারা গবেষণা করেছে। দেখুন এখানে আমি কিছু ট্রিক ওয়ার্ড রেখেছি, ট্রিক ওয়ার্ড যেগুলা আচরণবাদীর সাথে জড়িত। যেমন প্রথমে আছে বিহেভিয়ার, কারণ আচরণবাদী তো তারা নিশ্চয়ই বিহেভিয়ার সম্পর্কে, কারণ তারা বিহেভিয়ারিজম। তো প্রথমত পয়েন্ট এটাই আসবে যে বিহেভিয়ার, তারা প্রথম শিশুর আচরণ সম্পর্কে দেখছে। কি দেখলো? দেখলো যে হ্যাবিট ফর্মিং নিয়ে। হ্যাবিট ফর্মিং মানে অভ্যাস গঠন, মানে শিশুর মধ্যে একটা ভালো একটা অভ্যাস গঠিত হয়। এই অভ্যাস গঠিত হয়, এটা সম্পর্কে কোন মনোবিদ জড়িত এখানে? এখানে জড়িত হচ্ছে পেভলভ জড়িত, মনে থাকবে। ওই যে কো অভ্যাস দূরীকরণ, সে অভ্যাস গঠন। তারপরে আছে স্টিমুলাস, মানে উদ্দীপক। আপনারা জানেন উদ্দীপক কি, যেমন খাবারটা উদ্দীপক, লালাটা প্রতিক্রিয়া। এই উদ্দীপকের কথা বলেছে কে? এ পেভলভে, মনে থাকবো। আচ্ছা, এরপরে আছে কি রেসপন্স, মানে প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াটা কি? আপনাদের যে খাবার খেলে লালাকরণ হয়, তাহলে এই যে স্কিনারে বলতে চেয়েছেন যে শিশুদের মধ্যে আগে প্রতিক্রিয়া দেখা যায়। তাহলে আমরা নোট ডাউনে কি মনে রাখবো যে হ্যাবিট ফরমেশন আর স্টিমুলাস, এই দুটি শব্দ জড়িত পেভলভের সাথে। আর রেসপন্স যে শব্দটা জড়িত, এটা জড়িত কার সাথে? স্কিনারের সাথে। এবার দেখুন লাস্টের যে পয়েন্টটা আছে, 5 নম্বর যে পয়েন্টটা, এই সবগুলি পয়েন্টে যেমন প্র্যাকটিস। প্র্যাকটিস মানে তারা বলতে চেয়েছিল যে, তারা বলতে কি, থর্নডাইক বলতে চেয়েছিল শিশুরা বেশি বেশি প্র্যাকটিস করতে, অনুশীলন করতে, মানে এক্সারসাইজ করতে। বা এটাকে আমরা বলে থাকি ইউজ বা ডিসইউজ, অথবা রিভাইজড, বেশি বেশি রিভাইজ করতে, বেশি বেশি রিপিট করতে, অথবা ড্রিল। মানে বাংলা হচ্ছে আপনি বেশি বেশি শিশুদেরকে বেশি বেশি চর্চা করাতে হবে। এই চর্চা সম্পর্কে একজন মনোবিদ জড়িত থাকে, এডওয়ার্ড লি থর্নডাইক। তারপরে সর্বশেষ কি আছে? রেইনফোর্সমেন্ট, মানে শক্তিদায়ী উদ্দীপক। এই শক্তিদায়ী উদ্দীপক সম্পর্কে আমি গত কয়েকদিন আগে 2টো ভিডিও দিয়েছি, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আমরা এখানে যা যা ট্রিকওয়ার্ড দেখেছি, এগুলা সমস্ত ট্রিকওয়ার্ড কোন ব্রাঞ্চের সাথে জড়িত? আচরণবাদী ব্রাঞ্চের সাথে জড়িত। আর পার্সোনালি কোন কোন ওয়ার্ডটা কোন কোন মনোবিদের সাথে জড়িত, এটাও বলে দিয়েছি। এখন আমরা দেখবো যে পেভলভ আর স্কিনারের তত্ত্বটা। তো দেখুন এখানে আমি পেভলভ এবং স্কিনারের তত্ত্বটা লিখে নিলাম। প্রথমে তো পেভলভের তত্ত্বের মধ্যে আছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, আর স্কিনারের তত্ত্বের প্রথম কি আছে? অপারেন্ট কন্ডিশনিং। এটা মনে রাখবেন যে কন্ডিশন মানে অনুবর্তন কত প্রকার? অনুবর্তন 2 প্রকার। কি কি? একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং আর একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। এটা প্রিভিয়াস ইয়ারও এসেছে। তো পেভলভের যে কন্ডিশনিং যে তত্ত্বটা, এখানে কি আছে? ক্লাসিক্যাল কন্ডিশনিং, যার অপর নাম হচ্ছে ট্রেস কন্ডিশনিং। সেম ভাবে স্কিনারের যে তত্ত্বটা অপারেন্ট কন্ডিশনিং, এটার আরো একটা নাম আছে কি? ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। খুব কমন যোগ্য কোশ্চেন্স। এরপরে পেভলভের 3 নম্বর তত্ত্বটা আছে রেসপন্ডেন্ট কন্ডিশনিং। এখানে আরো একটা তত্ত্ব আছে কি? আমরা এখন পড়ছি বিহেভিয়ারিজম, মানে আচরণ। আচরণ 2 প্রকার, একটা রেসপন্ডেন্ট জাতীয় আর একটা অপারেন্ট জাতীয়। রেসপন্ডেন্টটা হচ্ছে পেভলভের আর অপারেন্টটা হচ্ছে স্কিনারের। সেম ভাবে 4 নম্বর থিওরিটা আছে সিগন্যাল লার্নিং। সিগন্যাল মানে কি? ওই যে কুকুরকে ঘন্টা বাজিয়ে খাবার দেওয়া হতো, মানে বেল, সেজন্য বলা হয় সিগন্যাল লার্নিং থিওরি। তারপরে 5ম নম্বর থিওরি আছে এসআর থিওরি। এসআর মানে স্টিমুলাস রেসপন্স থিওরি।
সঙ্গে আরেকটা কি লাগানো আছে, উইদাউট রেনফোর্সমেন্ট। তোমরা জানো যে রেনফোর্সমেন্ট সম্পর্কে কারা বলেছে? আমি একটা ভিডিওর মাধ্যমেও এটা বলে দিয়েছি, 4জন মনোবিদ জড়িত, কিন্তু প্যাভলভ জড়িত নয়। রেনফোর্সমেন্ট সম্পর্কে প্যাভলভ জড়িত নয়, সেজন্য বলেছে এসআর থিওরি উইদাউট রেনফোর্সমেন্ট। তারপরে যেহেতু এসআর থিওরি মানে এস মানে স্টিমুলাস আর আর মানে কি রেসপন্স, প্যাভলভ বলতে চাইছেন যে শিশুরার মধ্যে আগে স্টিমুলাস দেখা যায়, পরে রেসপন্স দেখা যায়। তো যেহেতু আগে স্টিমুলাস দেখা যায়, এভাবেও বলতে পারে যে স্টিমুলাস তত্ত্বটা কার? প্যাভলভের। স্টিমুলাসের প্রথম লেটার যেহেতু এস, এভাবেও সিঙ্গেল ভাবে বলতে পারে যে এস টাইপ থিওরিটা কার? আর মনে রাখবেন ওনার তত্ত্বকে বলা হয় টাইপ 1 থিওরি। এরপরে সর্বশেষ পয়েন্ট হচ্ছে উনি কোথায় কিসের উপর পরীক্ষা করেছে? কুকুরের উপর পরীক্ষা করছে। কোথায়? লেনিনগ্রাড, যেটা অবস্থিত পিটার্সবার্গে। আমরা স্কিনারের তত্ত্বটা পড়ার পরে এরপরে প্যাভলভের কুকুরের পরীক্ষাটা একটু দেখবো। দেখুন এখানে স্কিনারের তত্ত্ব, অপারেন্ট কন্ডিশনিং, যার অপর নাম ইনস্ট্রুমেন্টাল। তারপরে আছে প্রোগ্রাম লার্নিং থিওরি। প্রোগ্রাম মানে শিশুরা টিচার ছাড়াই শিখতে পারে। কখন? এই যে কম্পিউটারের মাধ্যমে। তো সেজন্য এটাকে বলা হয় প্রোগ্রাম লার্নিং থিওরি। অথবা এটাকে আরেকটা নাম বলতে পারে মেশিন, কারণ মেশিন একটা প্রোগ্রাম। তারপরে আছে 5 নম্বর আছে চেনিং থিওরি। চেনিং মানে সুশৃঙ্খল ভাবে, মানে শৃঙ্খলাবদ্ধভাবে তারা শিখে, স্টেপ বাই স্টেপে তারা শিখে। আমি স্কিনারের ভিডিও গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা পারলে ওই ভিডিওটা দেখে নেবেন, এখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে। তারপরে আছে আর এস থিওরি। আর এস মানে রেসপন্স স্টিমুলাস থিওরি। উনি বলতে চেয়েছেন যে আগে রেসপন্স দেখা যায়, পরে কি দেখা যায়? স্টিমুলাস দেখা যায়। সেজন্য বলতে পারে সিঙ্গেল ভাবে যে রেসপন্স থিওরিটা কার? রেসপন্স থিওরিটা কার? স্কিনারের। তো যেহেতু রেসপন্সের প্রথম লেটার আর, সেজন্য এভাবেও বলতে পারে যে আর টাইপ থিওরিটা কার? তোমরা একটু আগে জেনেছো যে টাইপ 1 হচ্ছে প্যাভলভের, আর টাইপ 2 কার হবে? স্কিনারের তত্ত্ব। তো দেখুন 9 নাম্বার পয়েন্টে কি আছে? রিইনফোর্সমেন্ট, শক্তিদায়ী উদ্দীপক। গত 4 সপ্তাহখানেক আগে আমি দুটো ভিডিও দিয়েছি, রিকোয়েস্ট সবাই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আর এখানে আলোচনা করি না আর। এরপরে কিসের উপর পরীক্ষা করেছে? ডগ। এখানে তো প্যাভলভের ডগের উপরে, আর স্কিনারে করেছে র্যাট অ্যান্ড পিজন মানে ইঁদুর এবং পায়রা। সবচেয়ে বিখ্যাত পরীক্ষাটা হচ্ছে ইঁদুরের পরীক্ষাটা। এরপরে আছে লাস্ট 11 নম্বর শেপিং। শেপিং মানে কি? যাকে বলা হচ্ছে স্টেপ বাই স্টেপ রেনফোর্সমেন্ট, মানে আপনি একটা কিছুক্ষণ পর পর স্টেপ বাই স্টেপে আপনাকে শিশুরা শিশুদেরকে আপনি রেনফোর্সমেন্ট করাবেন। তো এখন আমরা দেখবো যে প্যাভলভের যে কুকুরের পরীক্ষাটা কি। এই কুকুরের পরীক্ষার মধ্যে প্যাভলভের অনেকগুলো টুলস ব্যবহার করা হয়েছে। যেমন কি কি? প্রথমে আছে ইউসিএস, আনকন্ডিশনাল স্টিমুলাস। কোনটা আনকন্ডিশনাল স্টিমুলাস? ফুড মানে ফ্ল্যাশ, খাবারটাকে বলা হয়। ফ্ল্যাশ মানে মাংসের টুকরো, কারণ কুকুরকে তো মাংসের টুকরো বাড়ি খাবার দিত, ওই খাবারকে বলা হয় ইউসিএস। আর ইউসিআর বলা হয় মানে আনকন্ডিশনাল রেসপন্স বলা হয়, এই যে লালাক্ষরণটা বের হয় মানে স্যালাইভেশনটা বের হয়, এটাকে বলা হয় ইউসিআর। সিএস মানে কন্ডিশনাল স্টিমুলাস, বলা হয় যে ঘন্টা ধ্বনিটা মানে বেলকে বলা হয় সিএস। আর সিআর মানে কন্ডিশনাল রেসপন্স, এটা বলা হয় ঘন্টা ধ্বনির সাথে সাথে লালাকরণ মানে স্যালাইভেশন টু দা টোন। ঘন্টা ধ্বনির সাথে সাথে যে লালাকরণটা হয় এটাকে বলা হয় সিআর। এখন এই যে প্যাভলভ যে কুকুরের উপর পরীক্ষা করেছে, কিভাবে পরীক্ষাটা করেছে এবং এবং কি এই পরীক্ষাটার বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে যে কুকুরের যে খাবার দেখলে যে লালাকরণটা হয়, এই লালাকরণটা কুক প্যাভলভে বন্ধ করে দিয়েছে। মানে লালাকরণটা হচ্ছে ব্যাড হ্যাবিট, আর বন্ধ করে দেওয়াটা হচ্ছে গুড হ্যাবিট। চলুন দেখুন কিভাবে। যেমন এখানে স্টেপ 1 এ বলা আছে প্রথম কুকুরকে দিত ইউসিএস। ইউসিএস মানে কিটা? খাবার দিত প্রথম কুকুর। তো এই কুকুরকে খাবার মানে কুকুর খাবার দেখলে কি করতো? লালাকরণ করতো, লালা বের হতো। তাহলে প্রথমে খাবার দিত মানে ইউসিএল দিত, তারপরে কুকুরের কি হতো? ইউসিআর হতো। এটা হচ্ছে স্টেপ 1 এর পরীক্ষা। স্টেপ 1 যাওয়ার পরে স্টেপ 2 তে কি হলো? এখন আর খাবার আগে দিত না, এখন কি দিত আগে? সিএস। সিএস মানে কি? এই যে ঘন্টা ধ্বনি, এই ঘন্টা ধ্বনি আগে বাজাতো, তারপরে খাবার দিত, তারপরে কুকুরে লালাকরণ হতো। তাহলে এই প্র্যাকটিসটা কুকুর বুঝে গেল যে খাবার আগে তো আমাকে এ, খাবার দিতে আমার লালাকরণ হতো, কিন্তু এখন পরবর্তীতে কি হচ্ছে? খাবার দেবার আগে ঘন্টা ধ্বনি, তারপরে খাবার, তারপরে লালাকরণ। এভাবে কয়েকদিন গেল, তারপরে কয়েকদিন যাওয়ার পরে স্টেপ 3 কি হলো দেখুন। স্টেপ 3 মালিক মানে প্যাভলভ আর কুকুরকে খাবার দেয় না, কি করে? ঘন্টা ধ্বনি বাজায়। ঘন্টা ধ্বনি বাজিয়ে কুকুরকে আর খাবার দিত না, কিন্তু কুকুরের কি হতো? লালাকরণটা হয়ে যেত। কারণ
ঘন্টাধ্বনি বাজাতো, আর ঘন্টাধ্বনি বাজালে জানতো যে কুকুর খাবার আসতো, খাবার আসলে কুকুরের লালাকরণ হতো। তো ওইরকম ভাবে থার্ড স্টেপে গিয়ে কুকুরকে খাবার ঘন্টাধ্বনি বাজাতো কিন্তু খাবার দিত না। ওই সময়ে কুকুরের লালাকরণ হতো। এভাবে কয়েকদিন যাওয়ার পরে কুকুর কি আর লালাকরণ করবে? কারণ কুকুর বুঝে গেল যে এখন ঘন্টাধ্বনি বাজায় আমাকে আর খাবারও দেয় না। তার মানে কয়েকদিন যাওয়ার পরে কুকুরের লালাকরণটা স্টপ হয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি হলো যে কুকুরের যে ব্যাড হ্যাবিটটা ছিল এখন কিসে পরিণত হলো? গুড হ্যাবিটে পরিণত হলো। তাই আমরা প্যাভলভের যে কুকুরের পরীক্ষার মধ্যে শিক্ষামূলক তাৎপর্য একটাই, কুঅভ্যাস দূরীকরণ, সুঅভ্যাস গঠন। এটা প্রিভিয়াস ইয়ারে 4-5 বার কোশ্চেন এসেছে। তোমরা এই জিনিসটা নোট ডাউন করে রাখবে। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ।